زندگی حقیقت میں بس اسی نے پائی ہے، بس اسی نے پائی ہے، مصطفیٰ کے قدموں میں جس کو موت آئی ہے، مصطفیٰ کی قدموں میں جس کو موت آئی ہے، مجھ کو میرے مرشد نے بات یہ بتائی ہے، مجھ کو میرے مرشد نے بات یہ بتائی ہے، جو نبی کا ہو جائے اسی کی کل خدائی ہے، جو نبی کا ہو جائے اسی کی کل خدائی ہے، مصطفیٰ کی قدموں میں جس کو موت آئی ہے، رکھ لیا برم تیرا آمنہ کے جائے نے، رکھ لیا برم تیرا آمنہ کے جائے نے، ناز کر حلیمہ تو، ناز کر حلیمہ تو مصطفیٰ کی دائی ہے، ناز کر حلیمہ تو مصطفیٰ کی دائی ہے، موج طوفان بلا کیا ڈبوئے گی اس کو، موج طوفان بلا کیا ڈبوئے گی اس کو، اے کلیم آقا سے، اے کلیم آقا سے جس نے لو لگائی ہے، اے کلیم آقا سے جس نے لو لگائی ہے، دم لبوں پہ آیا ہے بر رہا ہے بےتابی، دم لبوں پہ آیا ہے بر رہا ہے بےتابی، اے صبا مدینے سے، اے صبا مدینے سے کیا پیام لائی ہے، اے صبا مدینے سے کیا پیام لائی ہے، عشر جب ہو تیز تر یا الہی آفتاب حشر جب ہو تیز تر سایہ گستر ہو گنہگاروں پہ دامان رسول اللہ، وعلى آل سيدنا کوئی بھی دنیا
या वो उक़बा मैं नहीं फुरसान हाल आस है हम आसियों को बस तुम्हारी या रसूल अल्लाहुम्मा वअला आले सय्यिदीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिल्लाह लअल्लकुम तुफ्लिहून सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मन ज़ारा क़ब्री वजबत लहू शफ़ाअती यौमल क़ियामा वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि जिंदगी गोलामी स्वर्ण चांदी रूपा चैना चरण धूलि এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মেজ ভান্ডারি বেলায়েতের গোবর নারী আমির বাবা আমির ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও আমির বাবা হাসান রেজার অন্তর জুড়াই দে ও ইউসুফ বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও আমির বাবা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও আমির বাবা মদিনার গোলামি
ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার আলম কি দৌলত है इसके नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को सारा दुनिया বাবারা কষ্ট লাগে গোটা বিশ্বের রাজত্ব কার হাতে নবীর গোলামদের হাতে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন লা আল্লাকুম তুফলিহুন এখানে লা আল্লাহ তরজমা ইনডিফিনিট নয় ডিফিনিট সুবহানাল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই শক্তি আছে না নাই তা আল্লাহ যদি শক্তি থাকে লা আল্লাহ এখানে নয় যদি তোমরা দুনিয়ার জগতে বিজয় নিতে মন চাই সুবহানাল্লাহ তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য কোরআনের আয়াতটুকু দিয়ে সূচনা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এই পৃথিবীর জগতের মুমিন সম্প্রদায় আমি আল্লাহর উপর যারা ঈমান আনলে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো মাওলা তোমার ভয়ের কারণে আমরা নামাজ আদায় করি তোমার ভয়ের কারণে আমরা হজ করি তোমার ভয়ের কারণে আমরা যাকাত দিই তোমার ভয়ের কারণে আমরা রোজা রাখি তোমার ভয়ের কারণে আল্লাহ শরীয়ত মেনে চলি আল্লাহ এলান দিলেন খবরদার ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করে নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে যাকাতও দেবে ঠিক না কিন্তু আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যারা বলে যে ওসিলার কোনো প্রয়োজন কথা বলতে হবে ওসিলার কোনো প্রয়োজন ওদের ঈমান আসেনি আমার ভাষা না কোরআনের ভাষা কোরআনকে কেউ রদ করতে পারবে বানাই বলতে পারবে ওসিলা ছাড়া সে নিজে আসতে মনে হয় সে জারের সন্তান মনে হয় আহা জগৎবাসীরা আদম সফিউল্লাহ ব্যতিরেক গোটা বিশ্বটা হলো ওসিলা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে মুনিবের তৈরি আদম সফিউল্লাহ ঠিক কিনা সিত্তুনা জারান 120 হাত লম্বা বডি বানাইলেন অনেক ঘটনা সবার কাছে জানা আর রূহ ফুৎকার করে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেহেতু সূচনার মধ্যে একটু ইঙ্গিত দিয়ে দিলাম ওসিলা ছাড়া পৃথিবীর জগতের মধ্যে কোনো কিছু করার নাই দুনিয়ার জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে ওসিলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগ অন্য 2 ভাগ আমি বলতে যাব না একটি ভাগ হলো জায়েজ ওসিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেমন নাকি আল্লাহর সুন্দর নাম আছে না নাই গুণাবলী আছে না নাই
এগুলোর ওসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নিজ ঈমান নেক আমল দিয়ে ওসিলা বানায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা। তৃতীয় নাম্বার, পৃথিবীর জগৎবাসীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া চাওয়া, তার প্রতি ঈমান এবং ভালোবাসা দিয়ে ওসিলা তালাশ করা। চতুর্থ নম্বর, জীবিত অথবা ওয়াফাতপ্রাপ্ত কোন দিনদার পরহেজগার আল্লাহর ওলিরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুরব্বীরা যারা তাহাজ্জুদ গুজরান করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদেরকে আল্লাহর ওলি আল্লাহ হিসেবে সাব্যস্ত করা হয়, যাদের মামলায় আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা কোন হাদিসের দিকে কোরআনে না পেলেই যাব। আল্লাহর কোরআন বলে আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বন্ধুরা, জাআ বিসসিদকি হযরত সিদ্দিক আকবরের ঈমানের কথা নিয়ে আসলেন আমার রাসূল। ওয়া সাদ্দাকা বিহি, সিদ্দিক আকবর বেশি উঠতে জোরে বলুন না সুবহান। নবী আনলেন, সিদ্দিক মানলেন, নবী আনলেন, সিদ্দিক মানলেন, মুত্তাকি হয়েই গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নর্থ বেঙ্গলের জমিনে প্রশ্ন করলেন, হুজুর মুত্তাকি কারা? আল্লাহর কোরআন বলে যে আমি মুত্তাকি কারা বলবো। ও জগৎবাসীরা, আজকের বিষয়ের আলোকে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি ওরাই তো মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর মুত্তাকি বুঝলাম, আউলিয়া বুঝলাম, ওলি আল্লাহ কারা আবার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত শাহ আমিরুল জামান আমিরুল আউলিয়া, যার পৌত্র হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি রহমাতুল্লাহি আলাইহি কুদ্দুসাল্লাহু সিরুল আজিজ। বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগিয়ে দেন, খবরদার খবরদার, পৃথিবীর জমিনের মধ্যে যারা মৃত্যুকে ভয় করে না, ইন্তেকারের পরে মুনকির নকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। মুনকির নকির চিৎকার দিয়ে গর্জন করবে, আর আল্লাহর ওলি যারা ওরা হাসতে হাসতে উত্তর দিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন আল্লাহর কোরআন বলে যে মৃত্যুর আগে AK-47 সামনে ডাকাত, চোর, বিষাক্ত সর্প, ভল্লুক, বাঘ, যতই কিছু আসুক পিছ দিয়ে যাব, মৃত্যু আসবে সেই ভয় থাকে না। আমিরুল আউলিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারাম, আল্লাহর কোরআন বলে পৃথিবীর জগতে যারা মৃত্যুর ভয় থাকে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের সওয়াল জবাবের কোনো পরেশানি থাকে না, ওরাই হলেন আল্লাহর ওলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে 4টা ওই দিয়ে দিলাম। এটি হলো জায়েজ ভাবে আল্লাহর দরবারে বসিলাম। এবার বসিলা নিয়ে মকামের সামনে অগ্রসর হলাম। বন্ধুরা আমার, অসংখ্য আয়াত, এই আয়াতের কারিমার মধ্য দিয়ে এক এক করে ভেঙে গিয়ে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। শুনতে কি রাজি? চলে যাবেন না তো? বলবো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुन या। আসুন জগতের বন্ধুরা, ওসিলার মামলা যখন এসে গেল, আপনারা শুনতে রাজি যখন বললেন, নড়াচড়া করবেন না তো? নড়বেন না তো? একটু সামনে যাই বাবা। এখন আস্তে আস্তে সফল দিতে হচ্ছে। এখন আমার আমিরুল আউলিয়ার কাছে আজকে 2টি দরখাস্ত নিয়ে এসেছি, যাতে করে সামনে চোখের জুড়িটা দিয়ে দেয়, হাঁটুর ব্যথাটা ভালো করে দেয়। শিরিক করলাম? পারে না? পারবে না মনে হয়।
এটাই তো ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সর্বশেষের দিকে আমি চলে আসবো প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে, আল্লাহ কবুল করুক। এতক্ষণ আগে আমার আজহারি সাহেব সুন্দর করে উপস্থাপন, জুনিয়র হলেও পীরের তরিকত বাকিবিল্লাহ আজহারি একটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ এলান দিলেন, এই জগৎবাসীরা, ফুটিয়া থানাবাসীরা, আমিরুল আউলিয়ার ময়দানের মধ্যে যারা রাত কাটাইতে লাগলি, ঈমান তাজা কর। আমি মুনিব মওলা স্পষ্ট করে দিলাম, তোদের বসিরা বুঝে আসবে না। সেই কারণে হযরতে রাওয়া আবু সাদিকিন আন আলিয়িন ক্বালা কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়াম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়ে কাররার মাওলা আলী থেকে রওয়ায়াত করতে লাগলেন, কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়ামিন। যখনই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দিচ্ছেন, আমি স্বয়ং মাওলা আলী এলান দিচ্ছি, শুনে নিন, জোরে বলুন না সুবহান। রাসূল পাককে মাত্র দাফন করা হলো বিসালাসাতি আইয়ামিন, কয়দিন? মাত্র 3 দিন। ফারামা বিনাফসিহি আলা কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাথা আলা রাসিহি মিন তুরাবি ফাকারা قلت يا رسول الله فسمعنا قولك وعيت عن الله فوعينا عنك وكان فيما أنزل الله عليك ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك الآية وقد ظلمت نفسي وجئتك تستغفروا لي فنودي من القبر إنه قد غفر لك। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত তাবিব আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী শেরে খোদা থেকে এলান দিতে লাগলেন, রাসূল পাককে মাত্র দাফন করা হলো 3 দিনের মাথায় একজন বেদুইন বুদ্ধ আরবি, মিগুর আরবি, যারা অনেক সময় কাপড় চোপড় ঠিক থাকে না, পায়ের জুতো ঠিক থাকে না, ওরা সদা সর্বদা পাহাড়ে পর্বতে থাকে, এরকম বুদ্ধ আরবি বেমা পরিশ্রমের কারণে নিজের কাজের মধ্যে মুবতালা হয়ে গেলেন। কিন্তু আয়াতটা কানে পৌঁছার পর আজ যাব, কাল যাব, পরশু যাব, তরশু যাব, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। একদিকে জিয়ারত, আরেকদিকে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাব? কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, গুনাহ করতে করতে গুনাহ সাগরে পরিণত হলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা? জোরে আওয়াজ করতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহর কোরআন বলে, বান্দা পটিয়া থানার মধ্যে বসে, বাংলার জমিনে বসে, চট্টলার জমিনে বসে গুনাহ করতে করতে গুনার সাগরে যদি পরিণত হয়, সাগরের পানির চাইতে বেশি পাপ হয়, আসমানের চাইতে বড় পাপী হয়ে গেলে বান্দার তো কি হলো? আমি গফুর, আমি গফফার, আমি তোকে ক্ষমা করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কই মাওলা সনদ তো পাচ্ছি না, ক্ষমা কখন করবে? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার, যদি গুনাহ ক্ষমা করাইতে মন চাই, আমার মুস্তাফাকে ওসিলা মানতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে কি মানতে হবে? কিরা মাওলা মামলা? কাবা শরীফ গেলে বলে যে না, অন্য কোন মকামে গেলে বলে যে না, তো মাওলা কোথায় যেতে হবে? জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা বলে দিলাম, গুনার গাঁঠুনি নিয়ে আপনি মুস্তাফার দরবারে আসতেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সে করবে কি? ফাস্তাগফিরুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাইবে, তওবা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, যদি তাওয়াসসুল মানে, ওসিলা মানে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক গুনার গাঁটুরি নিয়ে
আপনার দরবারে আমি চলে এসেছি ওগো রাসূল, আপনি একটু আমার জন্য সুপারিশ করুন। আরো জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা? এই শিক্ষা কি অন্য কারো কাছ থেকে নিতে হবে? যারা ওসিলা মানে না ওর ঈমান আছে কি? এখন আল্লাহর কোরআন বলতে লাগলেন নবীর দরবারে আসতেই হবে। আমার নবীর সব ফাস্তাগফারা ওয়াস্তাগফারুল্লাহ ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি সুপারিশ করে, কিসের সুপারিশ? বন্ধুরা আমার, এইজনকে নবী চিনে কিনা? সুবহানাল্লাহ। আমি তো আমিরুল আউলিয়ার দরবারে বসেছি, বলে যে একবার বসলি কেন, আমিরুল আউলিয়ার জিয়ারতে গেলি কেন? তো মাওলা কি হলো? বলে যে এখানে হেডলাইনে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? আরো জোরে। পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন হযরত সৈয়দ আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের উরুস শরীফ 11ই যখন পৃথিবীর জগতে মে মাস এসে যাবে, তোরা চিন্তা করলি না রাতের ঘুম হারাম করে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আমাদের আগমন কোথায়? আমিরুল আউলিয়ার কদমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বুদ্ধ আরাবী এলান দিতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার এই রসুলের পাকের দরবারে যেই দিন চলে আসতেন অনেক কান্নাকাটি। দেখা গেল যে মাত্র 3 দিন। মৌলা আলী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি কাঁদতে লাগলে কেন? ভাইরে, আমি সব কিছু শেষ করে দিলাম, এই আয়াতটা কানে পৌঁছার পরও আমার ঝামেলার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, কর্মের কারণে আমার নবী পাকের দরবারে আমি আসতে পারিনি। কি করলাম? কেন আসতে পারলাম না? মাথা আশ্রাইতে আশ্রাইতে কাঁদতে লাগলেন। আমার নবীর ওই সময় নুরানি বালি মোবারক, নুরানি মাটি মোবারক এখনো পাকা হয় নাই। সবকিছু নিয়ে মুখের মধ্যে মাখতে লাগলেন, মাথার উপর দিতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার মুস্তাফার দরবারে নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে। নবীর কাছে শক্তি আছে না নাই? বুদ্ধ আরবি মনে করলেন নবী জিন্দা। ওই সময় ফোন ছিল না, মোবাইল ছিল না, ট্রাঙ্কলের নিয়ম ছিল না। ইন্তেকালের পর কান্নার মধ্যে গোটা মদিনাবাসী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি নিজের ইচ্ছা অনুপাতে লড়ি ধরে ধরে কাঁদতে কাঁদতে শেষ অবধি নবীর দরবারে পাকের কাছে এসে কারো কথা মানতে লাগলেন না। ঠাস ঠাস নবীর নুরানি রওজায়ে পাকের মাটি মোবারক নিয়ে মাথার উপর ডালতে লাগলেন, মুখমণ্ডলে মালিশ করতে লাগলেন। এইভাবে কাঁদতে কাঁদতে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের বাজেট আমি পাই নাই, ও আমার প্যারা রাসূল। তাই বলে কি আমি গুনাহগার হয়ে এখান থেকে বেরিয়ে যাব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। তো আলা হযরতের কলি আসতো, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया জগৎবাসীরা আজকেই আমিরুল আউলিয়ার কদমে বসে আমাদের ফরিয়াদ, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रस्ते में जा बजाने वाले, कि रस्ते में जा बजाने वाले, सारा दुनिया বুদ্ধ আরবি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, নবী আমি কি হারিয়ে ফেললাম? আমার কি জিন্দেগিতে ক্ষমা হবে না? কেন আসতে পারলাম না আমার মুস্তাফার দরবারে? খোদার জাতের কসম, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
আরেকটু জোরে, ফানুদিয়া মিনাল কবরে আই মিনার রওজায়ে আথার ইন্নাহু কাদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি পাগলামি শুরু করে দিলি কেন? আমি রাসূল কি মরা? আমি রাসূল কি মরা? কি মনে করলি তুই? যা, কাদ গুফিরা লাকা, আমি মুস্তাফা বলে দিলাম, তোকে ক্ষমা করা হলো। ওরে বাবারে বাবারে বাবারে, আল্লামা মুত্তাকি হিন্দি কনজুল উম্মাল শরীফের মধ্যে এত সুন্দরভাবে লিখেছেন এই হাদিসটির সনদ ইনকাতা, বিচ্ছিন্নতা অনেকে বলেছেন, আবার সূত্র মোতাবেক বলা হচ্ছে এই হাদিসটি হাসান, অধিক গ্রহণযোগ্যতা রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাবি হযরত আবু সঈদ আশ-শামী আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী হতে বর্ণনা করতে তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ওয়াফাতের 3 দিন পর এক বেদুইন এসে রওজা শরীফের মাটি মোবারক নিজের মাথার উপর মালিশ করে এমন কান্না করতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আল্লামা সমহুদি ওনার কিতাবের মধ্যে খুলাসাতুল ওয়াফা বি আকবারিল দারুল মুস্তাফা এই কিতাবের মধ্যে নকল করে দিলেন যে একই হাদিসের টিকার মধ্যে লিখতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান, যে আমার প্রিয় মাহবুব নবী মাওলা আলী নিজে বর্ণনা করতে লাগলেন যে রাসূল পাক মুনিব ক্ষমা করবে নামাজ, মুনিব ক্ষমা করবে রোজা, মুনিব ক্ষমা করবে হজ, মুনিব ক্ষমা করবে যাকাত। বুদ্ধ আরবি শরীয়ত মোতাবেক চলতে পারেনি, নিজে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন করব কি? খোদার কাছে নয়, কার কাছে? আর জোরে বলতে হবে। একদিকে নবীর হায়াতে জিন্দেগানি, আরেকদিকে ওসিলা হলো আমার নবী মুস্তাফা। এখন বুদ্ধ আরবিকে এলান দিয়ে বলতে লাগলেন ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি, চিন্তা করিস না, আমি রাসূল বলছি, তোকে ক্ষমা করা হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা 3 নম্বর আয়াতের মধ্যে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাদ-দীন আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। পৃথিবীর জগৎবাসীরা এলান হয়ে যাচ্ছে যে পারা নাম্বার 1 সূরা বাকারা শরীফের মধ্যে স্পষ্ট করতে লাগলেন ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। নবী এখনো আসেন নাই, সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইহুদি, নসরা, খ্রিস্টানরা, বেদুইনরা নবী আসার পূর্বে আমার প্রিয় মাহবুব নবিউল উম্মি আখিরি নবী পৃথিবীর জগতে আসবে। যে কোনো যুদ্ধের ময়দানে, যে কোনো মুসিবতের সময়ে, যে কোনো বিমারের সময়ে সমস্ত কাফের মুশরিক বেদিনরা আল্লাহর কোরআন বলে, আর মুসলমানের গোষ্ঠীরা কোরআন তেলাওয়াত করে বিরোধিতা করে, ওসিলা মানে না। কাফের মুশরিক বেদিনরাও ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যদিও বা পূর্বেকার যুগে তারা নিজেরা কাফের মুশরিক বেদিন ছিল, কিন্তু সর্বশেষ জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করার সাথে সাথে এলান দিতেন মাওলা আখিরি জামানার নবীর উসিলায় আমাদেরকে জয়যুক্ত করো। যারা নবীর উপর ইয়াকিন রাখতেন, ওসিলা মানতেন, তারা নিশ্চিত বিজয় হয়ে যেতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা এভাবে বলতে গেলে তো রাত চলে যাবে, দিন আসবে না জানে। আমার সভাপতি মহোদয় কতক্ষণ আমাকে সময় দেবেন? চলবে? আলহামদুলিল্লাহ বলেন না। এভাবে আমার ব্যক্তিগত এই দলিলগুলো পেশ করার কারণ হলো এটা তো ঐতিহাসিক দরবার, এগুলো তো দলিল হয়ে যাবে, ঠিক না? কথা বলতে হবে। এগুলো কি নতুন করে কোনো কথা? না না, সরাসরি আল্লাহর কোরআন। পৃথিবীর জগৎবাসীরা সৈয়দুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ইহুদিরা কাফেরদের উপর বিজয় লাভের জন্য এই আয়াতটুকু এই দোয়াটুকু করতেন, আল্লাহুম্মা ইন্না নাস্তানসিরুকা বিহাক্কিন নাবিয়্যিল উম্মি ইল্লা নাসরতুনা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইহুদি নাসরা খ্রিস্টানরা এই আল্লাহর দরবারে ফরিয়াদ করত, হে আমার মুনিব মাওলা আমাদেরকে বিজয় দান করো। কিসের কারণে? বিহাক্কিন নাবিয়্যিল উম্মি, বিহাক্কিন নবীল উম্মি। এটা কি ওসিলা আমার না আল্লাহর কোরআনের? ওরা কি কাফের মুশরিক ছিল না? আমার নবী এখনো আসে নাই, ওরা হকের উপর ছিল। হকের উপর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, মাওলা রে আখিরি জামানার নবীর বসিলা দিয়ে বলছি আমাদেরকে জয়যুক্ত করো। এবার ইমাম ফখরুদ্দিন রাজি ইসলামী দুনিয়ার মধ্যে বিখ্যাত মুফাসসির, তার আলোচনার মধ্যে এনেছেন আল্লাহুম্মা ইফতাহ আলাইনা ওয়ানসুরনা বিনবিয়িল উম্মি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ নবীল উম্মি বন্দনা করেন। ইহুদিরা প্রার্থনা করত, ও গো আমার মুনিব মাওলা নবীল উম্মির উসিলায় আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করো। অনুরূপভাবে তাবিঈন হযরত আবুল আউলিয়া বন্দনা করেন, ইহুদিরা প্রার্থনা করেন আল্লাহুম্মা ইবআস হাযান নাবিয়্যা আল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা হাত্তা ইউআযাবাল মুশরিকিনা ওয়া ইয়াকতুলুহুম। এ আমার মুনিব মাওলা এমন নবীকে তাড়াতাড়ি প্রেরণ করুন যার যথা আমরা মর্যাদা তাওরাতের মধ্যে পেয়েছি। ইহুদিদের শান্তির জন্য আমরা পৃথিবীর জগতের মধ্যে ইহুদিদের যাতে করে কতল করতে পারি, যুদ্ধের মধ্যে পরাজয় করতে পারি, ওই নবীর উসিলায় আমাদেরকে তুমি কামিয়াবি দান করো। এইভাবে অসংখ্য হাদিসে পাক এসে গেল। এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার, আন আলিয়িন আল আসদিয়ুন ফি কওলিল্লাহি তাআলা অসংখ্য আয়াতে কারিমা, আল্লাহুম্মা সুন্না আলাইহিম বিনবিয়িল মাবউস ফি আখিরিজ জামান আল্লাযী নাজিদ সিফাতাহু ফিত তাওরাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নাসরানীরা তৌরিত কিতাবের মধ্যে নবীর নাম মুবারক দিয়ে অনেক জাদু করতেন, বিভিন্ন ধরনের ওসিলা মানতেন, আল্লাহ কাবেলা মকবুল বানাই দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য রাওয়ায়াত হযরত ইবনে আব্বাস আইয়াহুদ কানু ইস্তাফতিহুনা আলাল আউসির ওয়াল খাজরাজ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাবাসিহি। আমার নবী পৃথিবীর জগতে আসার আগে আউস আর খাজরাজ গোত্ররা যখন যুদ্ধ করত বলে যে ইয়া আল্লাহ নবীর উসিলায় আমাদেরকে কামিয়াব করো। এইভাবে অসংখ্য রাওয়ায়াত পৃথিবীর জগতের মধ্যে আন কাত্তাদা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওনার পক্ষ থেকে অসংখ্য রাওয়ায়াত দিতে 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 গোটা বিশ্ব জগৎকে সয়লাব করে দিলেন। ওসিলা 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 পৃথিবীর জগতের মধ্যে ওসিলা আদম ও সফিউল্লাহ মা হওয়ার কারণে ওসিলা হয়ে আমরা পৃথিবীর জগৎ পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে অনেক কথা অনেক হাদিস দেখে দিলাম, সভাপতির চেহারার দিকে চাইলাম, মহোদয়ের পীরের তরিকত গরির দিকে চাইলাম, তার মানে হুজুর বেশিক্ষণ নয়, হয়তো 2টার কাটার মধ্যে আমরা শেষ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন না। কেউ কি রাগ করলেন? আবার দাওয়াত দিয়ে আনবেন। আজকে সময় তো এত মজার মজার কিচ্ছা ছিল, একটা শুধু বললাম হাদিসে পাক থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুদ্ধ আরবি যদি মুক্তি পেয়ে যায় আমরা পাবো না? কথা বলতে হবে। নবী মরানা জিন্দা, ওসিলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের মামলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কান্না দেওয়ার পর আদম সফিউল্লাহ আব্দুর রহমান জামির নাথ হলো। अगर ना मैं मोहम्मद रा नया वर दे शफी आदम, अगर ना मैं मोहम्मद रा नया वर दे शफी आदम, ना आदम याफते तोबा ननु अज घर के ना जाइना। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আদম ও সফিউল্লাহ গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, আল্লাহর কোরআন গেয়ে দিলেন। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আদম ও সফিউল্লাহ পৃথিবীর
350 বছর কান্নাকাটি দেওয়ার পর আল্লাহর দরবারে যখন আমার মুস্তাফার ওসিলা মেগে নিলেন, আল্লাহ আমাকে রূহ যখন ফুৎকার দিয়েছিলেন, সম্পূর্ণ বডি যখন রূহ পেয়ে গিয়েছিলাম, তোমার কুরসির পায়ের মধ্যে দেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা ছিল থাকার দরকার ছিল আদম ও সফিউল্লাহ, পেয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চিত আমি আদমের চাইতেও তোমার কাছে বড় মুহিব, বড় হাবিব, বড় প্রেমিক আল্লাহ তোমার কাছে আছে। মওলা যদি আমার চাইতে সেই প্রিয় হয়, সেই প্রিয় মুস্তাফার দোহাই দিয়ে বলছি, ওয়াস্তা দিয়ে বলছি, ওসিলা দিয়ে বলছি, মওলা আমার লজ্জিস কি ক্ষমা করা যায় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার বাবারা কষ্ট লাগে এতটুকুর মধ্যে আর অনেক হাদিস, অনেক ঘটনা রাখলাম, শুধু ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? জিয়ারতের ইঙ্গিত দিয়ে আমি শুরু করেছিলাম, যার লিখনি বই থেকে এক্ষুনি একটু ইঙ্গিত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা প্র্যাকটিক্যাল ঘটনা শুনে আমার বক্তব্য শেষ করে দেবো। কেউ কি রাগ করলেন? হুজুর চলবে তো? মাহফিল চলবে দুইটা, তাহলে তো ইনশাআল্লাহ অনেক সময় পাইলাম, আলহামদুলিল্লাহ। দুটার মধ্যে শেষ হয়ে যাবে। সালাতুনিয়া হুজুর একটা বিষয় দিলে হতো, এত ব্যাপক, মাত্র 3টা পৃষ্ঠা উঠাইতে পারি নাই, এখনো আরো ধারাবাহিক রয়ে গেল। আজও বড় মনোনতা হইতে পারে নাই বাবা, 2টার কাটা তো মেরে দিলেন হুজুর আমাকে। আসুন একটু মনোযোগ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে আদম ও সফিউল্লাহর মামলাটা স্পষ্ট করা হলো, দুনিয়ার জগৎবাসীকে জানান দেওয়া হলো। ওয়াস্তা ছিল আমার প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল ওসিলা জায়েজ না না জায়েজ? আরো জোরে বলতে হবে। এবার যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলাম, জিয়ারত নিয়ে বলতে যাব। সুবহানাল্লাহ বলেন না? ওসিলা 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 হযরতে পৃথিবীর জগতের মধ্যে ওসিলা, এই ওসিলা ব্যতিরেক মুনিবের দরবারে যাওয়া, এই সর্বশেষ মুফাসসিরে কোরআনরা এলান দিলেন ওসিলা হলো আল্লাহ পাওয়ার নবী, নবী পাওয়ার আলী, আলী পাওয়ার গনি। জোর বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা শ্লোক বলি না, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। তাহলে বুঝা গেল আমিরুল আউলিয়া সারা, গৌসুল আজম মাঝভান্ডারী সারা, আল্লাহর ওলি সারা মাওলা আলী বেলায়েতের সম্রাটের কাছে যাওয়া যাবে, মাওলা আলী সারা নবীর কাছে যাওয়া যাবে, নবী সারা খোদা পর্যন্ত যাওয়া যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইনুল্লাহবাজি ওয়াজ লাগে না আর সুন্নি আল্লাহ, ঠিক না? এই দলিলের ব্যাখ্যান বাতিল ফির করার লাগে, জুরা মাজার বাই ফেলা, ঠিক না? বাগান্য আসানা নাই এত তারা 8 টাক মাঙ্গে দেরিয়া, ঠিক না বে? ঠিক क्या আজু হাকু অবাইফুদ নো সিনস দেয় না, সত্যিকারেরা আটফইলে না বুঝতে পারবে দি। একবার আমিরুল আউলিয়ার দরবারে দাইও না তো হইতে পারবে মামলা কি জিবে মইয় তুলিয়ারা হতা হয়ে আবার সয় দিতে পারে। এবার নাম আমিরুল আউলিয়া। সুবহানাল্লাহ। জিবে গৌসুল আজম মাইজভান্ডারীর খেদমত শুধু গোলামি করি, গোটা বিশ্বের নাসাই দ্বিতীয় মাইজভান্ডার শরীফ বানাই ফেলে দে ফুটিয়ের জমিনে। এখন বড় করে সুবহানাল্লাহ হইবেন। এক বাক্যে গোড়া এলাকার নাম আমির ভান্ডার, ইয়ান গৌসুল আজম মাইজভান্ডার, ইয়ানের নাম কে রদ্দরিত তারিব না তো মানুষ কি প্রেসিডেন্ট আসিল দিনে, মন্ত্রী আসিল দিনে, মেয়র আসিল দিনে, অন্য হন এমপি টেমপি আসিল নে, হন কি আসিল দি নবীর গোলাম, মাইজভান্ডারি গোলাম হন। হর গোলাম নবীর গোলামি দিতে রাখবে, জিতে না। মাইজভান্ডারি গোলামি শুধু ওয়াস্তা, শুধু মন জয় করে তেজি দেয়, চোখ টিকায় তেজি দেয়, চোখে চোখে বিলেই বেলায়েত সম্রাট বানাই দিই, ওলি বানাইবের কারিগর বানাই দিই, ঠিক না? এখন বড় করে না সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উচ্চ আওয়াজ দিয়ে হইবেন সুবহানাল্লাহ। তো ওসিলা ছাড়া কিছু আছে না, তাওয়াসসুল ছাড়া কিছু আছে না। তো আর শেষ পেশ করে দেখি
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই বসিলা সুবহানাল্লাহ। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি না। প্রধানমন্ত্রীর কাছে এখন যদি অন অ্যাপ্লিকেশন করেন অনরা হতা উনিব না, ইবে XYZ উনিব না। এলাকার নেতাগো যদি দরিয়ারে অনে শিলমোর বানাই ইবে অমুক ফনলার সিগনেচার, ঠিক না? অনে হেলা গেলে কোনো দাম নাই, যাতে সিগনেচার ওই দামই না নয় ইয়ার নামল দিয়ে বসিলা বড় করে না সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না উদতম কর্মকর্তা আছে নিজ কর্মকর্তা সাহেবের মাধ্যম জিয়ান ইয়ার নামল দিয়ে বসিলা বড় করে না সুবহানাল্লাহ। তো ওসিলা ব্যতিরেক আল্লাহ তো পৃথিবীর জগৎ কিছু করছি না, এখানে বড় করে হন না। এত লাই নবী লাই বুঝে খোদা ভেবের লাই, ঠিক না? আলী লাই বুঝে নবী ভেবের লাই, ঠিক না? আর আলী লাই বুঝে অলি লাই বুঝে আলী ভেবের লাই। আল্লাহর আর কবুল করো। বস আজ এদুর রাখিলাম। দ্বিতীয় পর্যায়ে আইগো ছোট্ট হাদিস টুর বুঝি মান যারা কাবারি সুবহানাল্লাহ। ঈদ ওয়াস্তা ঈদ ওসিলা মান ইবি ইসমে মৌসুল আম সুবহানাল্লাহ। যেই বা যারা আই মুস্তাফার জিয়ারত গুল্লু সুবহানাল্লাহ। যে বা যারা আমি রহমতুল লিল আলামিনের জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার প্রিয় রাসূল এলান দিলেন যে কিয়ামতের ময়দানে তার জন্য আমি মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আসাদ আলী মাস্টারের কথা বললাম, মনে আছে? সূচনার মধ্যে কার কথা বললাম? আসাদ আলী মাস্টার লিখেছেন কে? আজকে যার উরুস উপলক্ষে ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসাদ আলী মাস্টার আমিরুজ্জামান রহমত আমিরুল আউলিয়ার বিরুদ্ধে না পক্ষে ছিল? আরো জোরে। এমন এমন কাজ ঘটাই দিলেন আমিরুল আউলিয়া অন্তরের মধ্যে ব্যথা পেলেন আর মুনিব বলতে লাগলেন আসাদ আলী মাস্টার তুই তোকে ফাঁসির কাস্টডিতে উঠতে হবে। সুবহানাল্লাহ। দিলেন কে? মামলাটা মিথ্যা ছিল, কিন্তু এমন ভাবে কেস সাজানো হলো আসাদ আলী সংক্ষেপ আসাদ আলী মাস্টারকে বাঁচাবার উকিলরা হয়রান হয়ে গেলেন, মধ্যমরা হয়রান হয়ে গেলেন, টাকার বান্ডিল ছাড়া বন্ধ হয়ে গেল, বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। এখানে জিয়ারতের মামলা সুবহানাল্লাহ বলেন না, একটু মনোযোগ চাই। হযরত আমিরুল আউলিয়ার মামলাটা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আসাদ আলী মাস্টার যুগ যুগ সময় পার হতে লাগলো, এখন যখন মামলার মধ্যে ফেসে গেলাম কেউ বাঁচাতে পারবে না। ওই মুহূর্তের মধ্যে মনে মনে একদিন হলো কারো কাছে পেয়ে গেলেন একমাত্র বাঁচানে ওয়ালা আমিরুল আউলিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন। বাবা আর 5টা মিনিট বাবা, মনোযোগ। নারা বেশি নয়, নাত আমি খুব কমাই ফেলছি, অনেক নাত এসে যাবে বন্ধুরা আমার। আসাদ আলী মাস্টার এখন অনেক কথা হয়রান হয়ে নিরুপায় হয়ে হঠাৎ করে আমিরুল আউলিয়ার কদমে সুবহানাল্লাহ আমিরুল আউলিয়া মাথা ঘুরাই রাখলেন, এদিক ঘুরাই এদিক ঘুরাই, পার মধ্যে পড়ে গেলেন। না না না, আমি কি করব? আমার কিছু করার নাই, হাকিমে বিচার করবে, যাই ফয়সালা হয় তাপ। এইভাবে বলতে 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 সময় পার হতে লাগলো, পা ছাড়ে না। লিখনির মধ্যে এখনই পেয়ে গেলাম একে আজীব মামলা, আল্লাহর বলির জিয়ারত। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সাক্ষাৎ করতে আসলেন, বারবার জিজ্ঞাসা করা মানে সময়ের পরিধি, রাতের তিক্ততা। বিরিয়ানি কিন্তু এখনো হাতে হাতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, এই ওয়াজগুলো এক রাত দুইরাতে শেষ করা যায় না, একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। এই মুহূর্তের মধ্যে যখন পৌঁছে গেলেন বড় মামলা হয়ে গেল। অনেক তিক্ততার পর চোখের পানি যখন অলিরা দেখে সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ চোখের পানি বরদাস্ত করতে পারেনি, কথা বলতে হবে। রাতের গভীরতায় বিবি ঘুমে, সন্তান ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, যখন কান্না আসে না, চোখের পানি পড়ে না। যদি কোনো বান্দা কান্নার ভানো করে যদি মুনিবের দরবারে সেজদা দেয়, আমার আল্লাহ বলেন ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা,
আমি মুনিবের দেখা পাই নাই আমার বান্দা, কিন্তু কান্নার ভান করতে লাগলো, অন্তর শক্ত হয়ে গেল। আর যদি চোখের পানি আসে না, আমার মুনিব বলে না আসলেও তাকে ক্ষমা করে দিলাম। আর চোখের পানি যদি এসে যায়, বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দে। এই জন্য আমিরুল আউলিয়ার দরবারে বাবা নাচানাচি নয়, সবকিছুর ভিতরে গভীরভাবে বসে যা চাইবেন তা পেয়ে যাবেন। জিয়ারতের মধ্যে হচ্ছে দুই চোখের পানি ডাস ডাস করে যখন ফেলবেন, কোনো কারোর সাথে কথা বলবেন না, নিজেকে সঁপে দিলেন। ও আমার বাবা রে, আপন মা বাবার কাছে গেলে কিছু পাই, বন্ধুর কাছে গেলে কিছু পাই। বাবা বানাইলাম আপনাকে, সুবহানাল্লাহ। আর আমার বাবা নাই, মা জন্ম দিয়ে বাবা জন্ম দিয়ে আমাকে রেখে গেল। এই আমিরুল আউলিয়া, এই হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি, বাবা কোথায় যাব, কোন দরবারে যাব? এখন বাবা বানিয়ে আপনার কাছে বসলাম। চোখের পানি যখন পড়তে থাকবে, আপনার বুড়িয়ে যখন মাটিতে গড়াইতে থাকবে, ওই সময় আল্লাহর ওলি পাগল হয়ে যায়। আমিরুল আউলিয়া পাগল হয়ে এলান দিলেন, এই আসাদ আলী মাস্টার, পারলাম না পারলাম না পারলাম না, একটা কাজ করতে পারবি? আওয়াজ দেব না সুবহান। আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দে। আকবর শাহর মাজার, নবী গায়েব জানে না, অলি জোর বলেন না, অলিরা গায়েব জানে কি জানে না? এখন আকবর শাহর মাজার তৈরি করলে ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। আসাদ আলী মাস্টার বাবার ইবে হইল্লা আমি তো না বুঝিলাম, ইবের কদমতায় তো আরেক বাজা বাজিলাম, ইবে হইলে হতা উজুরো হইল দেখি তুল্লা এতক্ষণ কিছু নাই, মাথা কামাইতেন নয়, যাতে ফোন করে হাঁদা শুরু করে দিই না, তুল্লা গ্যাং জমার, আচ্ছা যা যা যা। আরো আকবর শাহ মাজার গান বাঁধে দিতে পারবি নি? তো এটা তো ভিতরে ভিতরে এত বড় ফক্কর মানুষ না, ঠিক না? তারপর আল্লাহর ওলি জবান এর খোদার জবান, তাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, হাদিসে কুদসি, কিতাবুর রিকাত, বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আল্লাহর ওলিদের জবান যখনই মুখ খুলে বের হলো, এই আসাদুল্লাহ মাস্টার দেরি করিস না, আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দিতে পারবি? বলে যে হুজুর যদি আমি মুক্তি পাই, ওয়াদা দিলাম, শর্ত লাগাই দিই, ঠিক না? তারপরেও কি আল্লাহর ওলির অন্তর্গামী না এলাকার মানুষ সাইতাম কা? সুবহানাল্লাহ। ইবে দেখিরা নাও দেখে যা যা নিয়ত বুঝছস না, তোদের নিয়ত বুঝছিস। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন হাজিরা, যাওয়ার আগে সকালবেলা হয়তো এটা কি শুনছে, যা 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 তাড়াতাড়ি যাগুই, তোল্লা ব্যাগ কোনো অপেক্ষা করেন, তার মানে মজুম দে। এখন ব্যাগ করে তৈয়ার যাইবের সময় ব্যাগ আনার মাপ করে দিন, আর উকিলের উপর কষ্ট করছি অনন মুক্তি না পাই। এখন হাকিম এখন রায় দেয়, আল্লাহ জানে নিশ্চিত আর আর কোনো পয়েন্ট নসলেন রে। আল্লাহু আকবার। আর আরো আমিরুল আউলিয়া কি হয়ে দিয়ে দে, জিয়ারতুল্লাহ বই না নয় নমাতে, জিয়ারতুল্লাহ বই না নয়, ইয়া কি নবী মরা আমিরুল আউলিয়া মরা না? খোদার কসম, আর তো অসংখ্য নজির আছে দে, ইবে অনরা বুঝিবেন দে জানিবেন দে তুন হইলাম নাই। আমিরুল আউলিয়ার গোলামি করিয়ে রে, মুজ দিয়ে রে, সল দিয়ে রে, হুসুল্লতি হাবাই, ওরে বাপ রে বাপ, গোড়া গোড়া ক্যান্সার রোগীরা মুক্ত করে দিতে হাজার হাজার নজির আসারে নাই। কিন্তু শর্ত দিচ্ছি আমিরুল আউলিয়া তো আমার যাবে বড় বড়। সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়া তোরা আগে সল করিব, যাতে আয়ের চিৎকার দিয়ে হাঁদি উঠি, হাঁদিলি ভুয়া দুধ পাই না, হাঁদিলি ভুয়া ওমা কেনা বড় করে হন না। আপন মায়ও তো দুন্ন দে। আসাদ আলী মাস্টার যাতে গেই হাকিম জিব্বেত খন খাই বই রই, ব্যাগ কোনে সগুর ফানি সারের হাকিম এখন রায় দিব। যারা হইতে যদি বানাওয়াট মামলা, ইবের তো বাসাবের হনে কেউ নাই, হাকিম উল্টো পুল্টো চাই বেলা কসুর মুক্তি দিয়া গেল। এখন বড় করে সুবহানাল্লাহ হন না। এই সময় তাই গুদামগড় টিন দি দিবে বাঁধি দি ইবে আসাদ আলী মাস্টার হইদে হনে জিয়ারত দরকার আছে না। এবার আপনি টিকেট হযরতে হাকিমুল উম্মত সুবহানাল্লাহ হন না, একদম শেষ। আবার ইয়ান্ন হরি বুঝ দেশ তো 2 মিনিট ওভার করে ফেলাই, হুজুরে ক্ষমা করে দিব। ই বলতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেরবি, প্রত্যেক বছর ওলি আল্লাহ সফর করে তো বহুত মাজার নাই, বহুত তরিকতর ফিসাবল নাই, বিভিন্ন সাই সাই ওলি আল্লাহর তাসাররুফাত করিয়ে রে
এবছর ঈদের দরবার, এবছর ঈদের দরবার, ঈদের দরবার। তো প্রত্যেক বছর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি তান উগ্র এলাকার বিরাট হাস্তি, কিন্তু হাস্তিবের মাজার হন্ডে বেমা জমলা, যেটা মগরিবের আগে মানুষ ব্যাগুন ত্যাগ করে চলে মৃত্যু। সুবহানাল্লাহ। এটা যারা যাবে জিয়ারত মগরিবের নামাজের পর আর কেউ তাই না পারিবে, চলেইন ফরিব জিন ফরি বাঘ ভাল্লুক এগুলোর আচরণ একদম সংক্ষেপ। বন্ধুরা আমার, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী বহর নিয়ে হুজুরের দরবারে গেলেন, কিন্তু বহর সাজতে সাজতে হাঁটাহাঁটি করতে করতে জিয়ারত সারতে সারতে সবার পেটের মধ্যে ক্ষুধা এসে গেল। হুজুর রাতের সন্ধ্যা নেমে আসতে লাগলো, আমরা যাব কই? এখানে কোনো দোকান নাই, এখানে কোনো হোটেল নাই, আমরা কোথায় পাবো খাবার? যখনই জিয়ারত করে বসলেন এলান দিলেন, বাবারে তোদের যাদের মন চাই চলে যেতে পারবি, আমি কিন্তু যেতে পারবো না। হুজুর এখানে বাঘ আসে, এখানে বড় বড় জন্তুরা আসে, আপনাকে কে ফেলবে? বলেছে না না বাবারা, জেনে রাখো শুনে রাখো, যার জিয়ারত করতে এসেছি আমি, উনি আমাকে এলান দিলেন, ও শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী আমার দরবারে এসে ক্ষুধার্ত পেট নিয়ে কেমন করে যাবে, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। জিয়ারত করুন দরকার আছে না, জিয়ারতের লাভ আছে না, ইয়া কি ইবে করতে না উসিলা ঈদে সুবহানাল্লাহ না দরওয়ানে কোরআনি বাল্লাই এই ঘটনা গান হয়ে আরো শেষ। সুবহানাল্লাহ না নবী হতে কি শাফাত ওয়াজিব, এখন ওলি আল্লাহর মামলার মধ্যে হতে আল্লাহর ডাইরেক্ট কোরআন। সুবহানাল্লাহ না আল আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের মারত আফন বউ, আফন ফুয়া, আফন মা বাপ ব্যাকুল দুশমনে পরিণত হইব, কিন্তু একমাত্র আমিরুল আউলিয়া আবু ইউসুফ শাহ আল আমিরি কদ্দুসাল্লাহু সিররুল আজিজ আজিয়ার বড় করে কারণে আর ব্যাকুল আতব দরি জান্নাতুল যাবে। আপনারা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই আরো মেসকাত শরীফ আছে, একাদের আইন বইতে তুই বইউ ঈদ বইউ আই ফাই তো জিনিস বইউ অবা কাদের হতে গিতে ফটিয়ার ফোয়া আয় আন্দা দেই বিক্রি করে না হয়, আল্লাহ আরে শক্তি দিয়ে আয় ব্যবসা করে হয়, আল্লাহ জারাতে ফারন আজকে তার আর ডিয়া দাম বুতুন আজকে বেগন দরবার দিবেন না আই কিছু নি বেল্লাই শুন নি বেল্লাই শুন আর যেটা দাও দাঁড়ি তিমারো লাই খোরাক দান করে, কারণ জিয়ান বাংলাদেশের মধ্যে কেউ না করে নাই গেছি আলহামদুলিল্লাহ বেগনে জানেন তো আল্লাহ দাওয়াত দিলেন দে যে সমস্ত মা বোনকে স্বামী হারই উগ্র মাইফাল্লাহ জীবন যৌবন আছে বিয়ে লেন না পারেন, আমরা নৈতিক দায়িত্ব মাইফা ওরা সাকরানি না বানাই, অন্য কোনো কারিগরি বিদ্যা নদী আল্লাহর কোরআনের হাফেজ বানান, আরবের হাফেজে কোরআন বানা দিম, ডিগ্রি পর্যন্ত পড়াইম, বিনা যৌতুকে বিয়েও দিম, ফনবর্তী নাই, ফন খোরাকি নাই, 3 বেলা খানা, সার্গো ড্রেস, বোরকা ব্যাগ কিনা আরো শুধু রোহিঙ্গা বাংলাদেশি অনপুরি আলহামদুলিল্লাহ হইবেন। উগ্র এতিম মাইফার হস্ত যারা পাইতে লিখুন 5 হইতে 10 বছর 5, 6, 7, 8, 9, 10 দাওয়াতান দিলাইলাম আজিয়া ফাইন্ডিতে তুনগো পপন লইবেন সারানা আষ্টনা জুল লাবু ইতের মা ইতের ভাই বোনের হাবাবি আল্লাহ লইবে তৌফিক দাও, নিজে না হালি কেরা লই দিবে লাগি তলা বলবো আল্লাহ কবুল করো। আই হুদ্দুর গেলাম দাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী মাগরিবের নামাজ হয়ে গেল, কেউ কেউ চলে গেল, আবার কেউ কেউ বলে যে আমার মুর্শিদকে খেয়ে ফেলবে, আমরা চলে যাব না না। হুজুরকে ঘিরে অনেকে বসে রইলেন, মানুষের গতিগম্ব নাই, আপনজন স্বজন কেউ নাই। মাগরিব থেকে রাতের 12টা ধৈর্য ধারণ করা, সবর করা, ইস্তাইনু বিসসবরে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আল্লাহর কাছে সাহায্য তলব করো ধৈর্যের ভিতর দিয়ে, ঠিক কিনা? সবর করলেন, ওলির কথা কখনো মিথ্যা হতে পারে না। একদিকে জিয়ারত, যখন জিয়ারতে গেলেন চিন্তার মধ্যে মগ্ন হলো, হু হু করে কাঁদতে লাগলেন, দরবারের দিকে রুজু হয়ে বসে রইলেন। ও বন্ধুরা বাবারা ভাইরা আমার, ও খরচকে তুই কোত্থেকে বুঝবি, জিয়ারত একবার করে দেখ না, তারপর মজা পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না।
তোর কাছে তো সেই চোখ নাই। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসের দেহলভী, জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বাবা, বিশ্বকে তাক লাগাই দিলেন। রাতের 12টার কাটা, হুজুর বলে তোমরা অপেক্ষা করো, হুজুর তোমরা অপেক্ষা করো, হুজুর তোমরা অপেক্ষা করো। আল্লাহর ওলির কথা কখনো ফেরত হতে পারে? রাতের 12টার কাটা যখন হলো, দেখা গেল একদম নিশিরাত একজন মেয়ে, ঘোমটা পরিধান করা, যতজন ততগুলো বর্তন, যতজন ততগুলো টুকরো মাংসের, যতজন ততগুলো গ্লাস, এইভাবে ভাঁজ করে বড় কষ্ট করে আস্তে আস্তে, ও আল্লাহর বন্ধু তোরা কে আসো না, মাজার বাড়া ভিতর, মাজার বাড়া যারা তা হ আয়োগ্য নারী মেই ভুয়া, ফর্দানসীন মেই ভুয়া, আর সিদি আয়েক কেনা অন্ডার মান্নত বুঝিদি মেহমানদারি করি বেল্লাই সুবহানাল্লাহ, কেনা বড় করি সুবহানাল্লাহ না। আচ্ছা যারা বাগর বই জিন ফরি বুধ মেই ভাই মেই মান্নত বুঝিতে জামাইয়ে ব্যবসা করতে গিয়ে, ব্যবসা তুন ডিউটা মে নয় আজ জামাই দুনিয়া তুন গই গই আল্লাহ ফল্লা ওরির দরবারত আই মান্নত করলাম, জিবে হাসি কুরো আছে, জিবে সবচেয়ে লাতা কুরো বড়ই, আজ জামাই যদি ফিরিয়ে আল্লাহ রাতিয়া যাত কোনো তাই বাইক আর হায়াতিয়া নাই কোরবান করে দিলাম, ইবের আই ঠ্যাং উত্তর দি জবে করিয়ে রে আই আল্লাহর ওরির দরবারত মেহমানদারি করছি। ওমা কেন বড় করে তুই তো হস্তই না হলো জিয়ারত দরকার আছে না, আল্লাহ বুঝিবার তৌফিক। আরেকবার 10 দিনই আরো 7,000 জুটতা না, ফিসা বুঝতা না, এত ওয়াজ বুঝলি আল্লাহ কবুল করত। ওরা বেশি নই না মাইগো বাজায় আর না ভাই সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोपारा या नबी सलातुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। अन बुरैदा रदियल्लाहु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नहाइतुकुम अन ज़ियारतिल क़ुबूर फाज़ूरुहा। सुबहानाल्लाह। প্রথম যুগে রাসূল পাক জিয়ারত করতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। প্রথম যুগে কবর জিয়ারতের মামলায় আমার রাসূল নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরবর্তীতে আমার রাসূল বলতে ফাজুরুহা, না না তোমাদেরকে নিষেধাজ্ঞা করেছিলাম, এখন থেকে আমি রাসূল বলছি তোমরা জিয়ারত করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। রাসূল কেন করব? ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু আল আখিরা। সুবহানাল্লাহ। জিয়ারত করলে দুনিয়ার কথা থেকে ছুটে আসা যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিয়ারত করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলে উঠে গেলেন মারে, মেয়েদের সাথে কথা বলতে মারে। আবার তুই হনগরের মেয়ে ফুয়া, হন ফ্যামিলির মেয়ে ফুয়া, তুই মানুষ না জিন না ফরি, অবাক আয় ফরিও না জিন না আয় আল্লাহর বন্দি। আবার তোর খানা খাইতেন না আরে বলে কি দে তোর খানা ইনহামেল নাই। সুবহানাল্লাহ। মাজার ওয়ালা আরে বলে কি যে মেহমানদারি করিব। হ্যাঁ এটা তো এদুর রাতে জিন ফরি যারা তোরা মানুষ না। আর নাম আয়েশা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী আর বহুতটি আসলে জিয়ারত করিবেন লাই, কিন্তু আরো জিয়ারত জিবের করতে মাসি ইবে হদে ও তোরা আর দরবার তোর খাইলে বুকে না যাইও। আর বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আর দরবার তো তোরা খাইলে মুখে না যাইও। খালি কিয়ামতের মাঠে তার মুস্তাফারে কি জবাব দিউম? ওরা তো নায়েবে রাসূল,
অনত নায়েবে রাসূল এবার শুভ সংবাদ দেন তোমার নসরের ভিতর বিশ্ববরণ্য নবীর গোলাম আইবু হাদিস বিশারদ কলাইবু গোটা বিশ্বরে বিজয় করিবু তুমি এল্লে ফুয়ার বাপ এতাল্লাই তুই আত দরবার তোর খাইলে মুখ কেন যাইবে বড় মুখে জন করিবু একখানা অপেক্ষা করো দেখা গেল দিও মেইফাইবের মুকুত্তন ব্যাগ কিনুনি আজ জামাই করো দেশি আই জামারে ন হই আই এখন বাইরের অনে বইউন রান্না বান্না তৈরি করে জামাইরে না ভাই আই আসছি দি আল্লাহর ওলিবের দরবারত আরে একটু দয়া করছুন আল্লাহ কা দোয়া করছুন ধরন হয়তো আমার বইও না দেখা যাচ্ছে যেদুগুন মানুষ এতিক কিন বর্তন যেদুগুন মানুষ এতিক কিন টুর যেদুগুন মানুষ ফানি যেতে লাভে এতিক কিন অদে ব্যাগ কিন কামা হক দি হয়তো অবা আর একখানা খাই তোমার জিনিস লই যাও তাড়াতাড়ি খাবার রেজার গুই দেখাতে একখান জিনিসও শর্ট নাই অবারও নাই সুবহানাল্লাহ কিন্তু গরত্ব সময় বলে রাখিস সুবহানাল্লাহ ফাতিহা খান এগুলো দোয়া করে দিয়ে তকদির হমিক ইয়া আল্লাহর আরে জিয়ারত বুঝিবে তৌফিক দান করো উসিলা বুঝিবে তৌফিক দান করো আজকের মাহফিলের আল্লাহ কবুল করো কিয়ামত অবধি औलाद शाह आमिर ज़मा हजरत शाह सूफी আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দুসুল্লাহ সিরাজের औलादদের মাধ্যমে আজকের এই মাহফিলকে জারি আর সারি রাখি যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো যাদের হাদিয়ার মাধ্যমে তবরুকাতের ব্যবস্থা হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক শাহজাদা পীরে তরিকত মুর্শিদ বরহকদেরকে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুক না জানে আমি গোলামের বাচ্চা গোলাম কেমন করে সুযোগ পেয়ে গেলাম আমার ভাইজানদের অন্তরে কেমন করে ঢুকে গেলাম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যতটুকু কথা বলার সুযোগ পেয়েছি হাজার ভাগ রয়ে গেল সামান্যতম আলোচনা করলাম আল্লাহ এই আলোচনাটুকু আমার জিন্দগি বানাবার তৌফিক দান করুন औलाद আমির ভান্ডারীদের রুহানি ফয়জ করম দিয়ে আল্লাহ আমাদের সবার মালামাল করে দিন আমিরুল আউলিয়ার নেগাহে করম দিয়ে আমাদের প্রত্যেকের হাজতকে পূর্ণ করে দিন আমি আজকে আমার ভাইজানের কাছে দোয়া চাইব পীরে তরিকতের কাছে অপেক্ষা কর পীরে তরিকতের কাছে আমার এতিম মেয়েদের 10 বছর পিছিয়ে ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের 10 বছর আমি এগিয়ে গিয়েছি গোটা বাংলায় এখনো কেউ পারেনি সে কাজটা আমি করে ফেলেছি আপনারা দোয়া করবেন একজন মেয়ে পারলে পাঠাইবেন পারলে একবার দেখে আসবেন আর আমার কাছে আল্লাহ কোনো রোগ দেয় নাই আলহামদুলিল্লাহ শুধু আজকে 9 মাস ধরে প্রায় পায়ের ব্যথা হাঁটুর ব্যথা হাঁটতে পারি না নামাজ পড়তে কষ্ট হচ্ছে সেটা আপনাদের কাছে দোয়া চাইব ভাইজানের কাছে মিনতি করব যেন বাবার মাধ্যমে আমিরুল আউলিয়ার কাছ থেকে আজকে যেন একটু সাফার কিছু দয়া যেন পেয়ে যাই আমিন বলবেন না দোয়া করবেন আপনারা আমি বেশি দিন বেশি থাকতে চাই না তবে আমার এতিমদের মেয়েদের জন্য 10 লাখ মাসিক ইনকাম ছেলেদের জন্য 5 লাখ আবার আপনি বলবেন যে হুজুর ইন হতে পারিবেন ইন আর কথা বলতে না না 200 বেশ নাই বিয়ে দিতে পারি মতো এই তো মেইফোন আর বাপ নাই এতিম মেইফোন ইতারা জামারা তো জান আয় তুলি দিতে পারি 200 বেশ এদুর হায়াত ফেলে যথেষ্ট আমিন না দোয়া করিবেন না কে গোসই নানার কথা আজ এই নাত কি নফরির হইতে না বোধ ফুরিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক তো মদিনার গোলামি আমায় দে ও